টি-20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন ইস্যুতে এখনও নিশ্চুপ আইসিসি। পিসিবিতে আনঅফিসিয়াল চ্যানেলে সমঝোতার প্রস্তাব, ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় বোর্ড। আইপিএল না নিলেও মোস্তাফিজকে লোফে নিল পিএসএল। ফ্র্যাঞ্চাইজ আসরটিতে নাম তালিকাভুক্ত করলেন কাটার মাস্টার। সম্মান ও নিরাপত্তা পেলে আপত্তি নেই বিসিবির। দেশ জুড়ে এত আলোড়ন হলেও প্রভাব নেই মুস্তাফিজের জীবনে। পরিবারের সঙ্গে ফুরফুরে আছেন কাটার মাস্টার। আইপিএল নিয়ে ভিন্ন ভাবনায় তরুণ ক্রিকেটাররা। অ্যাজ এ ক্রিকেটার এই ক্রিকেট খেলাটাই আমার কাজ, এবং আমি যে জায়গাতে খেলবো এনজয় করার চেষ্টা করব। টিম আসলে কোনো সমস্যা না। খেলার মাঠের রাজনীতিতে সরগরম দেশ। মোস্তাফিজ ইস্যু ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবে না, মন্তব্য অর্থ উপদেষ্টার। ভারতের শুভবুদ্ধির আশা ফজল কবিরের। এবং একদিন বিরতি দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। প্রথম জয়ের খোঁজে ঢাকার মুখোমুখি নোয়াখালী। টানা হারে ক্লান্ত ক্যাপিটালস। চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট টাইটান্স। এখনো আইসিসির জবাবের অপেক্ষায় বাংলাদেশ। বিসিবির চিঠির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো কিছুই জানায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আনঅফিসিয়াল চ্যানেলে বিভিন্ন প্রস্তাবের কথা শোনা গেলেও সেগুলো নিয়ে আপাতত ভাবছে না বোর্ড। আনুষ্ঠানিকভাবে কিছু পেলে সরকারের কোর্টে বল ঠেলে দেবে তারা। তবে ভারত থেকে ম্যাচ সরানোর দাবিতে এখনো অনড় অবস্থানে ক্রিকেট বোর্ড। আইসিসি বিসিবি অনলাইন সভার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। মুস্তাফিজ ইস্যুতে উত্তাল বাংলাদেশের ক্রিকেট। ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এখন 22 গজের মঞ্চে। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপে দল পাঠাবে না বিসিবি। আইসিসির কাছে সাফ জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সাবেক বর্তমান সবার মুখেই এক সুর, যেখানে মুস্তাফিজের সম্মান নেই সেখানে বিশ্বকাপ খেলতে যাওয়ার দরকার নেই টাইগারদের। ভারতের বেশ কিছু গণমাধ্যমের খবর, বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তন করতে অনলাইন সভায় রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার প্রস্তাবও দিতে পারে আইসিসি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে এমন প্রস্তাবেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে বোর্ড। 7 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য হাতে সময় খুব বেশি নেই। বাংলাদেশের অনড় অবস্থানে কোন পথে হাঁটতে পারে আইসিসি? বেশ কয়েকটি পথ খোলা থাকলেও প্রতিটি ধাপেই আছে জটিলতা। বিসিবির দাবি মেনে নিলে লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে বড় বিপদে পড়তে হবে আইসিসিকে। বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে সি গ্রুপে আরও আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপাল। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিলে ওই দলগুলোকেও সেখানে যেতে হবে। টাইগারদের ম্যাচ যদি শ্রীলঙ্কায় নেওয়া হয়, সেক্ষেত্রে অন্য দলগুলোর ভারতের মাটিতে থাকা ম্যাচের সূচিগুলো আরও জটিল হয়ে পড়বে। বিসিবির প্রস্তাবে সাড়া না দিয়ে তা প্রত্যাখ্যানও করতে পারে আইসিসি। সেক্ষেত্রে ওয়াক ওভারের পথে হাঁটতে পারে তারা। বাংলাদেশের ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলকে জয় উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে তখন। সেক্ষেত্রে বিশ্বকাপে দলের সংখ্যা হবে 19টি। 1996 বিশ্বকাপের ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যায়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। 2003 বিশ্বকাপের ম্যাচ খেলতে জিম্বাবুয়েতে যায়নি ইংল্যান্ড। কেনিয়ায় যায়নি নিউজিল্যান্ড। ওইসব ম্যাচে প্রতিপক্ষকে জয়ের পয়েন্ট দিয়েছিল আইসিসি। অথবা সূচি অনুযায়ী হয় বাংলাদেশ খেলবে, নয়তো বাদ। তখন টাইগারদের বাদ দিয়ে বিকল্প দল ঠিক করতে পারে আইসিসি। তবে হাতে সময় কম থাকায় বিকল্প দলের যোগ্যতা, ভ্রমণের প্রস্তুতি সহ অনেক বিষয় ভাবতে হবে তাদের। 2009 টি-20 বিশ্বকাপে যেমন জিম্বাবুয়ে সরে যাওয়ায় স্কটল্যান্ডকে নেওয়া হয়েছিল, তবে সেবার হাতে অনেক সময় ছিল। ক্রিকেট দুনিয়ায় যেহেতু ভারতই সর্বেসর্বা, তাই বিসিসিআইকে দিয়ে বাংলাদেশকে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে রাজি করানোর উদ্যোগ গ্রহণ করতে পারে আইসিসি। তবে সরকারের নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে ভারতে যাওয়া সম্ভব নয় বলে এ সময় পার পেতে পারে বাংলাদেশ। নিরাপত্তা বাড়িয়ে নতুন প্রস্তাব দেয়া হলেও তা না রাখারই আভাস দিয়েছে বোর্ড। তাই ভেন্যু পরিবর্তন করে হলেও বাংলাদেশকে বিশ্বকাপে রাখতে চাইবে আইসিসি, এমন আভাসই পাওয়া যাচ্ছে চারদিকে। পারভিন আক্তার, সময় সংবাদ। আইপিএলের এক দরজা বন্ধ হলেও ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট দুনিয়ায় একের পর এক দরজা খুলছে মুস্তাফিজুর রহমানের জন্য। পাকিস্তান সুপার লিগ পিএসএল-এ আগামী মৌসুমের জন্য নাম তালিকাভুক্ত করেছেন কাটার মাস্টার। আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার 3 দিনের মাথায় সাতক্ষীরা সাইনাইটসকে নিজেদের লিগে খেলানোর ঘোষণা দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে ফিজের ছবি দিয়ে এই ঘোষণা দেন তারা। পিএসএল-এর নতুন যুগে মুস্তাফিজকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। তবে ফিজ কোন দলে খেলবেন সেটা এখনো ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে নতুন যে ফ্র্যাঞ্চাইজটি এবার যুক্ত হবে তাদের সঙ্গে সরাসরি চুক্তি হতে পারে মুস্তাফিজের। এছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটার্স এবং ইসলামাবাদ ইউনাইটেড থেকেও মুস্তাফিজকে নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। এর আগে 2018 সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন মুস্তাফিজ।
প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলে বাংলাদেশের ক্রিকেটাররা সব ফ্র্যাঞ্চাইজ লিগেই খেলবে। এক্ষেত্রে বিসিবি কখনোই প্রতিবন্ধকতা তৈরি করবে না বলে জানান পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, মোস্তাফিজ ইস্যুতে ক্রিকেট বোর্ড অপমানিত এবং ক্ষুব্ধ। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে যে সিদ্ধান্ত নিয়েছে সরকার তা শতভাগ সঠিক বলেও মনে করেন আসিফ। রাজনৈতিক ইস্যু তৈরি করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে বিসিসিআই। ভারতের ক্রিকেট স্পিরিট পরিপন্থী কার্যক্রমে ক্ষুব্ধ দেশটির সাধারণ ক্রিকেট সমর্থকরাই। জল গড়িয়েছে অনেক দূর। ভারত বাংলাদেশ ঘুরে এই সংকট এখন আইসিসির টেবিলে। দুপক্ষের অনড় অবস্থানে আসন্ন টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়েই বিপাকে বিশ্ব ক্রিকেট। আইপিএল মূল্যায়ন করতে না পারলেও মোস্তাফিজের মতো ক্রিকেটারকে ফাঁকা পেয়ে সেই সুযোগ লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ। এরই মধ্যে কাটার মাস্টারকে নিজেদের লিগে খেলানোর ঘোষণা দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে ফিজের ছবি, যে বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়ে বিসিবি বলছে, প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হলে বাংলাদেশের ক্রিকেটাররা খেলবে সব ফ্র্যাঞ্চাইজ লিগেই। আমাদের প্লেয়াররা দেশ বিদেশে খেলবে, দেশের জন্য সুনাম বয়ে আনবে, রেমিটেন্স নিয়ে আসবে, আর দেশের জন্য তারা একটা শপথ নিয়ে তো খেলে। বাংলাদেশ টিমে খেলার স্বপ্নে তো সবাই খেলে। তো আমরা তো আমাদের প্লেয়ারদেরকে আটকাতে চাই না, কিন্তু আমাদের প্লেয়ারদের সুরক্ষা আমরা চাই, তাদের সম্মানটা চাই, এবং আমাদের যে একটা ফুল স্ট্যাটাস আমাদের আছে আইসিসির, সেটা যেন সমন্বয় থাকে। আমরা একটা পূর্ণাঙ্গ সদস্য আইসিসির, আমরা টেস্ট প্লেয়িং কান্ট্রি এবং আমাদের সব ফরম্যাটে আমাদের অবস্থান আছে। তো সুতরাং আমরা চাইবো আমাদের প্লেয়াররা সব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে এবং যেখানে তাদের নিরাপত্তা এবং সম্মান বিরাজমান থাকবে, বজায় থাকবে, সেখানে তারা খেলবে ইনশাআল্লাহ। এদিকে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ায় বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি দাবি উঠেছে, শুধু টেলিভিশনে নয়, অনলাইন প্ল্যাটফর্ম থেকেও যাতে আইপিএল না দেখা যায় তার ব্যবস্থা করা, যে বিষয়টিকে যথোপযুক্ত সিদ্ধান্ত হিসেবে দেখছে ক্রিকেট বোর্ড। আইপিএল এর সিদ্ধান্তটা সম্প্রচারের সরকারের, তো এটা সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেহেতু আমরা শকড, মুস্তাফিজ ইস্যুতে আমরা অপমানিত, ক্ষুব্ধ এবং ব্যথিত, বিব্রত, সেদিক থেকে আমরা বাংলাদেশের মানুষের দাবি একটাই, যেহেতু মুস্তাফিজ নেই, আমরা সেখানে অপমানিত হয়েছি। আইপিএল সম্প্রচার চলতে পারে না। নতুন প্রজন্ম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র সব কিছু তারা খুব সেন্সিটিভ। তো তাদের চিন্তা মাথায় রাখতে হবে আমাদের, এবং সাধারণ যারা দেশবাসী যারা আছেন তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে আজকের এই আইপিএল এর সম্প্রচার বয়কট করা, এবং এটার সাথে আমার সমর্থন আছে। মুস্তাফিজ ইস্যু কেন্দ্র করে বিসিবির ভারতের টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে বিপাকে বিসিসিআই। বিভিন্ন মহলে গুঞ্জন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ম্যানেজ করার চেষ্টায় আছে ভারত। তবে এই বিষয়ে একেবারে অনড় অবস্থানে বিসিবি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভবিষ্যৎ ভেবে চিনতে আইপিএল এর নাম দেবেন বলে জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। আইপিএল থেকে বাদ দিলেও ফিজের মধ্যে কোনো পরিবর্তন দেখছেন না তার সতীর্থরা। বিশ্বকাপে শেষ পর্যন্ত নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তন হলেও সেখানে সমস্যা দেখছেন না সাইফুদ্দিন সাকিবরা। একই ধরনের কন্ডিশন হওয়ায় ভেন্যু পরিবর্তন হলেও মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মত তাদের। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মুস্তাফিজ আমাদের জন্য বড় একটা অ্যাসেট, এবং ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরে, ন্যাশনাল টিমের একসাথে টিমমেট শেয়ার করতে পেরে আমরা সবাই গর্বিত। তো আমরা লাস্ট ম্যাচে তো আমরা রংপুরের সাথে খেলেছি, খেলা শেষের জন্য আমরা একসাথে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। আমি তো ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ, ওকে দেখে একদমই মনে হলো না। ও আরও মনে হচ্ছে রিল্যাক্স। ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে, ওরকম মনে হয়েছে। তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে, আমরা এত চিন্তা করে লাভ কি, তাহলে আমরা রিল্যাক্স। মোস্তাফিজ এমনই, চারপাশের কোনো কিছুই তাকে খুব একটা ছুঁয়ে যায় না। স্বল্পভাষী ফিজ সাফল্য বা ব্যর্থতায় ভেসে যান না কখনোই। তাই তো টিম বাসে গান শোনার খবরে যেমন শিরোনাম হন, তেমনি আইপিএল থেকে বাদ পড়ার পরও দেখাননি কোনো প্রতিক্রিয়া। অথচ তার পাশে পুরো দেশ। শেষ কবে একজন ক্রিকেটারের পাশে এভাবে পুরো দেশ দাঁড়িয়েছিল সেটা বলা কঠিন। তাই তো বিপিএল এ খেললেও ভারত বাংলাদেশ ক্রিকেট যুদ্ধ নিয়ে আগ্রহ সবার। ভারত ক্রিকেট বোর্ডের আচরণ ভালোভাবে নেননি ফিজের সতীর্থরাও। তাই আগামীতে আইপিএল নিলামে নাম দেওয়ার আগে দ্বিতীয়বার ভেবে দেখতে চান তানজিম সাকিব। ক্রিকেটে পলিটিক্স না আসাটাই ভালো। আর আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। যে প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে, ওই হিসাবে আমরা নাম দিই।
সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দিয়েছে নিজেদের অবস্থান, সেখান থেকে বুলবুলের বোর্ড সরে আসবে না পাওয়া যাচ্ছে এমন আভাসও। বিসিবির মতো ক্রিকেটাররাও ভাবছেন ভেন্যু পরিবর্তনের কথা। তবে ভারতের সঙ্গে খুব বেশি পার্থক্য দেখেন না তানজিম সাকিব ও সাইফুদ্দিন, তাই শ্রীলঙ্কায় খেলতে হলেও খুব বেশি চিন্তিত নয় বাংলাদেশ দল। বোর্ড তো এই কাজই করবে, প্লেয়ারদেরকে তারা আগলে রাখবে, এটাই বোর্ডের কাজ আসলে। সো এখানে বোর্ড অবশ্যই তাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করেছে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল এবং এটাই বোর্ডের কাজ। আর বাদবাকি যেটা প্ল্যানিংয়ে যদি বলি যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না, শুধু প্রেমাদাসা পরে, বাদবাকি শ্রীলঙ্কার যে ভেন্যু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক। সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিংয়ে। জানি না আসলে কি হবে, যেহেতু আমাদের কন্ট্রোলে নেই। আমরা আসলে যে কোনো ভেন্যুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা T20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো, সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক, আমরা সবসময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট, আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য, হোয়াট এভার এটা যেখানে হোক। অবশ্য বিশ্বকাপ নিয়ে এখনই এতটা ভাবতে চান না তারা। বিপিএল শেষে শুরু করতে চান বিশ্বকাপের প্রস্তুতি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। মুস্তাফিজকে আইপিএল থেকে এভাবে বাদ দিয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে ভারত। তবে খেলার পাশাপাশি তাদের সঙ্গে রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট হোক তা চান না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলেও মনে করেন তিনি। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, ভারতের শুভবুদ্ধির উদয় হলেই দুদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করবে। ক্রিকেটের ময়দান ছাপিয়ে টি-20 বিশ্বকাপ আর আইপিএল এখন বাংলাদেশ ও ভারতের জাতীয় ইস্যু। শুধু বোর্ড কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট নন, দুদেশের সরকারও গভীরভাবে পর্যবেক্ষণ করছে সামগ্রিক পরিস্থিতি। কঠিন সিদ্ধান্ত নিয়ে ভারতের যথেচ্ছাচারের একটা জবাব দেয়া হয়েছে ঠিকই, তবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে কৌশলী পন্থাও অবলম্বন করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হোক। আমরা যেটা আশা করি প্রধানত ওখান থেকে, যেখান থেকে এটা শুরু হয়েছে, সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো। বক্তব্যে শান্তির বার্তা থাকলেও একেবারে ছেড়ে কথা বলেননি দুই উপদেষ্টা। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে যেভাবে বিতর্ক উস্কে দিয়েছে ভারত, এরপর আর হাত গুটিয়ে বসে থাকা যায় না। তাই বিশ্বকাপে ভারতে দল না পাঠানো এবং আইপিএল সম্প্রচার বন্ধের মতো সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি বাংলাদেশ। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় না। স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টসের অ্যাম্বাসেডার যেমন, অত এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই। অত সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার একটা কারণে সেটা তো খুব আনফর্চুনেট। এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো, এটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কারোর জন্য ভালো। হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল, তাই না? পৃথিবীর লোকজন যায় নাই। হিটলারকে ঘৃণা করতে সবাই কিন্তু ওখানে গিয়েছিল তো। আর এর আগে তো ইস্ট ওয়েস্ট জার্মানি যেহেতু, যা আমার মনে একটা ইমোশনের সাথে কাজ হয়েছে, এটা দুই পক্ষ এটা বিবেচনা করে এটাকে রেখে হবে। একটা ক্রিয়া, একটা প্রতিক্রিয়া। তো এই জন্য আমরা এটাকে এমনভাবে দেখতে হবে যে যাতে আমরা কেউ ওভারবোর্ড না যাই আর কি, বুঝছেন না? যে ঠিক আছে, ওরা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে আবার প্রত্যাহার করছে, আমরা সেটার প্রতিবাদে আমরা বলছি যে না, আমরা তোমরা যেহেতু আইপিএলের খেলা নিয়ে, তো এই জন্য আই থিঙ্ক ইটস এ প্রপার রেসপন্স। এবং এরপর এটা ছাড়াও কিন্তু বলা হয়েছে যে আমাদের যে বিশ্বকাপের যে খেলা হওয়ার কথা, সেটাও ভেন্যু পরিবর্তনের কথা বলে। আই থিঙ্ক দে আওয়ার রেসপন্স হ্যাভ বিন রোবাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এবং এটা কিন্তু দেখবেন, এটা কিন্তু ওদেরকেও ভাবাচ্ছে। ইন্ডিয়াতে আপনারা দেখবেন যে ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ান শশী থারুর নিজেই এটার কথা বলছে যে এগুলো করা উচিত। ধর্ম, রাজনীতি, কূটনীতির মার প্যাচে প্রিয় ক্রিকেট বাংলাদেশের কারো কাছে যা মোটেও সুখকর নয়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বার্থ সবার ঊর্ধ্বে, তাই ক্ষতির মুখে পড়লেও আইপিএল সম্প্রচার বন্ধে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি ABM সাইফুল হোসেন। ওটিটি প্ল্যাটফর্ম ও অনলাইন মাধ্যমে সম্প্রচার বন্ধে বিটিআরসিকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে সম্প্রচার বন্ধে বাংলাদেশে কোটি টাকার বিজ্ঞাপন ও বাজার হারাতে যাচ্ছে ভারত।
উগ্রবাদীদের হুমকিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে পুরো বাংলাদেশ, যার জল গড়িয়েছে বহুদূর। শুধু ক্ষোভেই সীমিত ছিল না, অনেকেই ডাক দিয়েছেন আইপিএল বয়কটের, যেখানে সমর্থন করেছেন খোদ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ও আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে জনরোষ সৃষ্টি করার প্রেক্ষিতে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচার বন্ধ করেছে সরকার এক প্রজ্ঞাপন জারি করে, যা সবাইকে জানিয়ে দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আইপিএল এর সঙ্গে জড়িত সব ধরনের অনুষ্ঠান বন্ধেরও নির্দেশ দেয় মন্ত্রণালয়। আইপিএল বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশে আইপিএল সম্প্রচার করা টিভি চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম সহ কেবল অপারেটররা। তবে ক্ষতি হলেও দেশের স্বার্থ সবার ঊর্ধ্বে মনে করছেন তারা। সরকারের এই সিদ্ধান্তে কেবল অপারেটররা আর্থিক কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে সেটা নিয়ে আসলে আমরা ভাবছি না। ব্যবসার পাশাপাশি একজন নাগরিক হিসেবে দেশের প্রতি, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সরকারের এই সিদ্ধান্তের সাথে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি। শুধু কেবল অপারেটর নয়, ওটিটি প্ল্যাটফর্ম, অনলাইন মাধ্যম সহ সব জায়গায় আইপিএলকে সম্প্রচার বন্ধে বিটিআরসিকে এগিয়ে আসার অনুরোধ করেছেন বাংলাদেশ কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা কেবল অপারেটররা বন্ধ রাখলেই যে আইপিএল সম্প্রচার বন্ধ থাকবে এমনটা নয়। এক্ষেত্রে অবশ্যই বন্ধ রাখা সম্ভব, সম্প্রচার বন্ধ রাখা সম্ভব। সেটা সম্ভব বিটিআরসির মাধ্যমে। বিটিআরসি যদি পদক্ষেপ নেয়, কার্যকরী পদক্ষেপ নেয়, তাহলে সকল মাধ্যমে আইপিএল সম্প্রচার বন্ধ থাকবে। আহামরি না হলেও বাংলাদেশে আইপিএল বন্ধে ক্ষতির সম্মুখীন হবে ভারত, কারণ বাংলাদেশের বাজার হারাতে যাচ্ছে বিসিসিআই। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আইপিএল গভর্নিং কাউন্সিলকে না জানিয়েই মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআইয়ের শীর্ষ পর্যায় থেকে, জানানো হয়নি বোর্ডের বাকি সদস্যদের। এমন বিস্ফোরক খবর এসেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে। গণমাধ্যমে খবর আসার পর এই বিষয়ে জানতে পারেন বোর্ড সদস্যরা। এদিকে রাজনৈতিক কারণে দল থেকে বাদ দেওয়ায় চুক্তির কোনো অর্থই কলকাতার কাছ থেকে আর পাবেন না মোস্তাফিজ। আইপিএলে 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতার ঘরে নাম লেখানোর পর থেকেই সমর্থকরা অপেক্ষায় মোস্তাফিজের কাটারের ঝলক দেখার। তবে হঠাৎ করেই গত শনিবার সে আশায় পানি ঢেলে দেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সদস্য সচিব দেবজিৎ সাইকিয়া। জানান নিরাপত্তার শঙ্কায় মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা। এ সময় ফিজ ইস্যুতে তাকে একাধিক প্রশ্ন করা হলেও নিজের কথার বাইরে কোনো উত্তর দেননি সাইকিয়া। মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার পেছনে যে রাজনৈতিক হস্তক্ষেপ সেটা ধারণা করা গিয়েছিল তখনই, তবে স্পষ্ট কোনো তথ্য ছিল না। অবশেষে বোমা ফাটালেন বিসিসিআই এর এক বোর্ড কর্তা। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে তারা কিছুই জানতেন না, সবকিছুই হয়েছে ওপর মহলের নির্দেশে। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়ে আমরা কিছুই জানতাম না। তাকে বাদ দেওয়ার আগে সদস্যদের কাছ থেকে কোনো পরামর্শও চাওয়া হয়নি। সবকিছু হয়েছে অতি গোপনে। গণমাধ্যমে খবর আসার পর এ বিষয়ে জানতে পারি আমরা। এমনকি গভর্নিং কাউন্সিলের সদস্যদেরও জানানো হয়নি। এ থেকে স্পষ্ট যে মোস্তাফিজ ইস্যু শুধু খেলার মাঠের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, প্রভাব ছিল দুদেশের রাজনৈতিক টানাপোড়েনের। কাটার মাস্টারকে বাদ দেওয়ায় বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তৈরি হয়েছে নতুন জটিলতা, কারণ দ্রুততম সময়ের মধ্যে বিকল্প ভেন্যুতে টাইগারদের বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে চাইলে লজিস্টিক দিকগুলো নিয়ে বড় ধরনের ঝামেলায় পড়তে হবে আইসিসিকে। এদিকে মোস্তাফিজকে ছেড়ে দেয় তার 9 কোটি 20 লাখ রুপির ভবিষ্যৎ কি হবে? আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার ক্যাম্পে যোগ দেওয়ার পর তার পারফরমেন্সের অবনমন বা ইনজুরিতে পড়লে যদি তাকে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয় তবেই বিমার আওতায় চুক্তির অর্থ বুঝে পাবেন সেই ক্রিকেটার। কিন্তু মোস্তাফিজের ক্ষেত্রে সে নিয়ম প্রযোজ্য হবে না, কারণ সাতক্ষীরা সায়ানাইডের বাদ পড়ার পেছনে পুরোটাই ছিল রাজনৈতিক। তাই নিয়ম অনুযায়ী কোনো অর্থই পাবেন না মোস্তাফিজ। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার বিপিএল প্রসঙ্গ। টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে এবার ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস। টানা 4 ম্যাচ হারলেও এখনও প্লে অফের আশা ছাড়েনি দলটির পাকিস্তানি ক্রিকেটার মাজ সাদাকাত। অন্যদিকে টানা 3 হারে বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। প্লে অফের রেসে টিকে থাকতে তাদের সামনেও জয়ের বিকল্প নেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু আগামীকাল দুপুর 1টায়। সাজিদ মুস্তাহিদের রিপোর্ট।
বিপিএলে টানা হারের রেকর্ডটা দুর্দান্ত ঢাকার দখলে। 2024-এর আসরে 11 ম্যাচ হেরেছিল ফ্র্যাঞ্চাইজিটি। সে দলের কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। এবার নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্ব সাবেক অধিনায়কের কাঁধে। চলতি আসরেও তার দল খুব একটা সুবিধা করতে পারছে না। টানা 4 ম্যাচ হেরেছে নোয়াখালী। সবশেষ ম্যাচে চলতি বিপিএলের সর্বনিম্ন দলীয় রানে অল আউট হয় নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। দলটার মাঠের পারফরমেন্স অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। সবশেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন জাকের আলী অনিক। ঢাকার বিপক্ষে ম্যাচের আগে দীর্ঘ সময় ইনডোরে আলাদাভাবে অনুশীলন করেন এই ব্যাটার। দলের বোলিং এখন পর্যন্ত খুব একটা খারাপ না করলেও ব্যাটিংটাই ভোগাচ্ছে নোয়াখালীকে। সৌম্য নবীরা যোগ দিলেও দলের ভাগ্য পরিবর্তন হয়নি খুব একটা। তারপরও প্লে অফের আশা ছাড়ছে না নোয়াখালী এক্সপ্রেস। আশা করছি নোয়াখালী প্লে অফে যাবে। আমরা পরিশ্রম করছি, আমরা শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করছি। বাকি ম্যাচগুলোতে ভালো খেলে জয় তুলে নেয়ার চেষ্টা করব। ঢাকার অবস্থাও কিছুটা নোয়াখালীর মতোই। গেলবারের তুলনায় ভালো স্কোয়াড করলেও দলটার তীরে এসে তরি ডুবছে ব্যাটিং ব্যর্থতার জন্য। সিলেট রংপুরের কাছে হারতে হয়েছে শেষ ওভারে। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ নিজের প্রথম ম্যাচে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। জাতীয় দলের হয়ে সম্প্রতি দুর্দান্ত ছন্দে থাকা সাইফ হাসান ক্যাপিটালস জার্সিতে প্রতিটা রানের জন্য রীতিমতো সংগ্রাম করছেন। অবশ্য এত কিছুর পরও ঢাকা ক্যাপিটালস প্লে অফের আশা ছাড়ছে না। এখনো অবশ্যই আমাদের অপরচুনিটি আছে। আর আপনারা যদি দেখেন, আমরা আসলে সত্যি বলতে পুরো টুর্নামেন্ট ভালো ক্রিকেটটা খেলতেছি, হয়তো বা লাকটা আমাদের প্রেফার করতেছে না। এক্সেপ্ট চিটাগংয়ের সাথে ছাড়া আমরা বাকি 3টা ম্যাচ খুব সুন্দর খেলেছি। গত ম্যাচ যদি আপনারা দেখেন, একদম ক্লোজে গিয়ে আমরা হেরেছি। তো যদিও এটা আমাদের জন্য হতাশাজনক, তারপরও ওভারকাম করার যথেষ্ট সুযোগ আছে। তো এখন আমাদের লক্ষ্য অ্যাটলিস্ট টপ 3-4 থেকে কোয়ালিফাইটা নিশ্চিত করা। তো এই লক্ষ্যে আমরা ভাবতেছি। 4 ম্যাচ খেলে 1 জয় নিয়ে ঢাকা ক্যাপিটালস আছে টেবিলের 5ম স্থানে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এদিকে বুধবার বিপিএল এর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ সিলেট। বিপিএল এ বিরতির দিনে মাঠে ঘাম ঝরিয়েছে সিলেট টাইটান্সের ক্রিকেটাররা। সবার জেতার মানসিকতা কাজে লাগিয়ে ধারাবাহিক জয়ের প্রত্যাশা মেহেদী হাসান মিরাজের। শীর্ষস্থান দখলের লড়াইয়ে সিলেটের বিপক্ষে ম্যাচে বাড়তি গুরুত্ব পাচ্ছে চট্টগ্রাম রয়্যালসের কাছে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। মাঝপথে এখন বিপিএল, এর মধ্যে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। শিরোপার প্রত্যাশায় জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের দলে বেরানো সিলেট টাইটান্স সমর্থকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারছে না। 6 ম্যাচে 3 জয়ে টেবিলের 3য় অবস্থানে চায়ের শহরের দলটি। বিরতির দিনে মাঠে ঘাম জড়িয়েছেন টাইটান্সের ক্রিকেটাররা। চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামার আগে বোলিং ব্যাটিংয়ে শান দিয়েছেন তারা। অস্ট্রেলিয়ায় ব্যাটিং নিয়ে কাজ করে এসে অনুশীলনে যোগ দিয়েছেন ব্যাটিং কোচ ইমরুল কায়েস। এক আসর ব্যবধানে ভিন্ন দায়িত্ব নিয়েছেন তিনি। মূলত ক্রিকেটার হিসেবে নিজের নামের সুবিচার করতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছেন ইমরুল। আমার ক্যারিয়ার থেকে যেভাবে আমি বিপিএল খেলেছি, আমার কাছে মনে হয়েছে লাস্ট ইয়ারে যে আমার এইভাবে খেলার থেকে বেটার ডিফারেন্ট ওয়েতে যাওয়া উচিত। আমি এই জন্যই সরে গেছি। ওই জায়গায় একজন ছেলে অপরচুনিটি পেয়েছে। এবছর হয়তো আমি খেললে টিমে 1টা বা 2টা বা 3টা ম্যাচ খেলতে পারতাম, ভালো খেললে কন্টিনিউ খেলতে পারতাম। বাট আমার কাছে মনে হয়েছে ওইটা আমার জন্য সুইটেবল না। এই জন্য আমার ডিসিশনটা নেওয়া। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও মাঝে ছন্দ হারায় সিলেট। রংপুর ও চট্টগ্রামের বিপক্ষে হারের পর নোয়াখালীর বিপক্ষে ঘুরে দাঁড়ায় মেহেদী মিরাজের দল। পারভেজ ইমন আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে। তবে বিদেশি ক্রিকেটারদের নিয়ে কিছুটা অস্বস্তিতে টাইটান্স। ব্যক্তিগত আর অনাপত্তি না পাওয়ার কারণে বেশ কয়েকজনকেই পাচ্ছে না দল। তবে চট্টগ্রামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি প্রতিশোধের মিশন, লক্ষ্য ধারাবাহিক ম্যাচ জয়ের। আমার মনে হয় যে সবার মেন্টালিটি এবং মাইন্ড সেট আপ আমাদের উইনিং করার জন্যই আছে। যে আমরা ডিমোরালাইজড হয়ে গেছি যে না আমরা পারতেছি না বা পারবো না, এরকম কিছু না। আমার মনে হয় যে আমরা 6 ম্যাচ খেলেছি, আমরা 3টাতে উইন করেছি, 3টাতে আমাদের লুজ করেছি। এখনো খেলা আসার সামনে। আমার মনে হয় যে আমরা বাকি খেলাগুলোতে ভালো ক্রিকেট খেলতে পারবো। এদিকে সিলেটের চেয়ে 1 ম্যাচ কম খেলেও সমান পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ চট্টগ্রাম রয়্যালস। রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচ হারলেও আশা হারাচ্ছে না বন্দর নগরীর দলটা। যদিও ব্যাটিংয়ের দুর্দশা ভোগাচ্ছে দলটাকে, তবে আলো কাটছেন বোলাররা। দেশীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট এখন শরীফুল ইসলামের। শীর্ষস্থান দখলে নিতে সিলেটের বিপক্ষে ম্যাচটা বাড়তি গুরুত্ব দিচ্ছে চট্টগ্রাম। এই ম্যাচ জয়ে সর্বোচ্চ চেষ্টা চালাবে শেখ মেহেদীর দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবারের বিপিএল এ সিলেটকে শিরোপা এনে দেওয়ার লক্ষ্য নাসুম আহমেদের। বিপিএল এ নিজেদের
নিজের জন্মস্থান সিলেটের হয়ে প্রতিনিধিত্ব করাটা উপভোগ করছেন জাতীয় দলের এই স্পিনার। স্টেডিয়ামে দর্শকদের ভালোবাসায় মুগ্ধ তিনি। এদিকে বিশ্বকাপে ভালো করতে হলে পেসারদের পাশাপাশি পারফর্ম করতে হবে স্পিনারদেরও, এমনটাই মনে করেন নাসুম। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আমাদের সঙ্গে আছেন নাসুম আহমেদ, যিনি অসাধারণ এক স্পেল করে শিরোনামে এসেছেন এবং বেশ কিছু রেকর্ডও ভেঙেছেন। তার সঙ্গে কথা বলবো। নাসুম, ফার্স্ট অফ অল দারুণ একটা স্পেল করেছেন সম্প্রতি বিপিএলে। সেই স্পেলের পর আসলে আপনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং ঠিক ভালো একটা সময় যখন বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে আপনি তখন সে এমন একটা স্পেল করেছেন, নিশ্চয়ই ভালো লাগে, অনেক বেশি কাজ করছে। আলহামদুলিল্লাহ, আসলে অনেক ভালো লাগতেছে এরকম একটা স্পেল করতে পারছি। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, অনেক ভালো লাগতেছে। বিপিএলের পরে তো ওয়ার্ল্ড কাপে যেতে হবে, ওয়ার্ল্ড কাপের উইকেটগুলো একটু আমরা যেটা সবসময় ফ্ল্যাট হয়, নিশ্চয়ই সেটা নিয়ে আলাদা প্ল্যানিং করছেন। প্ল্যান তো করবো, আমরা যখন টিম একসাথে চলে যাব তখন আমরা এগেনস্ট টিম নিয়ে প্ল্যান করব, উইকেট সম্বন্ধে প্ল্যান করব, কিভাবে কি করব না করব। এখনও তো 1 মাস বাকি আছে। আপনারা অনেকদিন পর সিলেটের ফ্র্যাঞ্চাইজিতে আসছেন, সিলেটের খেলছেন এবং সবচেয়ে মজার ব্যাপার এবার ম্যাক্সিমাম ম্যাচই কিন্তু সিলেটে হচ্ছে। নিজের বাসার কাছে থেকে খেলছেন, কেমন লাগছে? হোমে খেলতে যে কেউই পছন্দ করে, যেমন আমারও খুব ভালো লাগে আমার নিজের মাঠে খেলতে। আর দর্শকদের কথা বলতে ওদের কাছে কৃতজ্ঞ, ওরা যে এই ঠান্ডার মধ্যে আসে, এইসব রাতেও খেলা দেখে, দিনেও খেলা দেখে, আমাদের জন্য আসে, সাপোর্ট করে। সিলেটের এবার টিম আমরা যদি দেখি খুব কম্প্যাক্ট একটা টিম এবং যত টুর্নামেন্ট যাচ্ছে সিলেট টিমটা মনে হচ্ছে একটা ভালো শেপে আসছে। আপনি অলরেডি বললেন দোয়া চাচ্ছেন সবার কাছে যেন ভালো যায়, ভালো একটা করতে পারেন। শেষ পর্যন্ত কি মনে হয় সিলেট এখন পর্যন্ত বিপিএল ট্রফি জিতে নেই? আপনারা নিশ্চয়ই চাইবেন যে সেই শিরোপা ঘরে এবার কাটাতে, সিলেটকে একটা ট্রফি উপহার দিতে। সবার ভিতরে এই ক্ষুধাটাই আছে যে এবার আমরা কাপটা নিব। তো এটা তো মুখে বললে হবে না, আমাদের মাঠে খেলে নিয়ে আসতে হবে। তো ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আমরাও চাই কাপটা নিতে। আমাদের রিশাদ হোসেন বাংলাদেশের একজন রেগুলার, বিপিএল বাদ দিয়ে উনি চুজ করেছিলেন বিগ ব্যাশ এবং সেখানেও খুব ভালো করছে। এটা তো আপনাদের জন্য ইন্সপিরেশন নিশ্চয়ই, রিশাদের এই ভালো খেলাটা। অবশ্যই, ইনশাআল্লাহ ও এখানে গেছে, আলহামদুলিল্লাহ ও ভালো খেলতেছে, দেশের সুনাম হচ্ছে, ওর জন্য ভালো হচ্ছে, ও আরও এক্সপিরিয়েন্স হবে। এবার কি আপনার মনে হয় ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যে পেস বোলিং নিয়ে অনেকদিন ধরে কথা হয় যে খুব ভালো করছে মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, তানজিম সাকিব, কিন্তু স্পিনটা নিয়ে কিন্তু আলোচনা একটু কম হয়। কিন্তু অনেকেই বলছে এবার বাংলাদেশের স্পিন অ্যাটাকটা খুবই একটা ব্যালেন্সড। রিশাদ আছেন, আপনি আছেন এবং শেখ মেহেদী আছে, ভেরিয়েশনটা খুব ভালো আছে। আপনার কি মনে হয় যেটা আপনারা তিনজন যদি সুযোগ পান ভাইটাল একটা রোল প্লে করতে পারেন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে বা সাকসেসের পেছনে? পেস বোলাররা ভালো করতেছে, ওদেরকে আমাদেরও হেল্প করতে হবে। আমাদের যে 5-6টা বোলার খেলি সবাই এক হয়েই আমাদের কাজ করতে। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা বিপিএলের জন্য। একই সঙ্গে ওয়ার্ল্ড কাপ, এর আগেও 2টো ওয়ার্ল্ড কাপ খেলেছেন, 3rd ওয়ার্ল্ড কাপে যাবেন, হোপফুলি সেখানেও আপনি ভালো কিছু করবেন। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম নাসুম আহমেদের সঙ্গে। 3rd ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন তিনি কিছুদিন পরেই বাংলাদেশের হয়ে এবং বিপিএলও খেলছেন, দারুণ একটা স্পেল করেছেন, টপ উইকেট টেকারদের মধ্যে আছেন। আমরা আশা করছি যে এবারের বিপিএলটা ভালোভাবে শেষ করে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ভালো কিছু করবেন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। আবারও স্বাগত খেলার সময়। ভারতের নোংরা রাজনীতির শিকার মুস্তাফিজুর রহমান। তাকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয় এমন মন্তব্য কলকাতার সাধারণ ক্রিকেট প্রেমীদের। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, রাজনীতিকে খেলার মাঠে নামিয়ে এনে ক্রিকেটকেই ছোট করা হচ্ছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। এমন সিদ্ধান্ত শুধু একজন ক্রিকেটারকে ঘিরেই নয়, বরং প্রশ্ন তুলে দিচ্ছে কলকাতার ক্রীড়া ঐতিহ্য নিয়েও। কারণ কলকাতা শুধু রাজনৈতিক আন্দোলনের শহর নয়, এই শহর খেলার শহরও। এই শহরের রক্তে মিশে রয়েছে ফুটবল আর ক্রিকেটের আবেগ। আর সেই আবেগের সবচেয়ে বড় ঠিকানা ইডেন গার্ডেন্স। বিশ্বের অন্যতম ঐতিহাসিক এই মাঠকে ক্রিকেটের নন্দনকানন বলেই চেনেন সমর্থকরা, যেখানে ম্যাচ মানে শুধু খেলা নয়, মানে সার্বজনীন উৎসবও। গ্যালারির গর্জনে কেঁপে ওঠা গোটা সিটি অব জয় কলকাতা। সেই গর্জন শোনার প্রতীক্ষায় যারা প্রহর গুনছেন নিজের শহর কেকেআরের হয়ে গলা ফাটাবেন বলে গলায় শান দিচ্ছিলেন, আজ তারা অনেকটাই হতাশায় মুহ্যমান। কলকাতার মতো এক ধর্মনিরপেক্ষ শহরে মুস্তাফিজকে নিয়ে এমন রাজনীতি হতে দেখে ক্ষুব্ধ শহরের সাধারণ ক্রিকেট প্রেমীরা। মুস্তাফিজুর রহমান একটা ফাস্ট বোলার, তাকে নেওয়া নিয়ে একটা অন্য ধরনের নোংরামি একটা রাজনীতি চললো, যেটা আমরা আশা করিনি। অন্তত কলকাতার টিম, বাংলার টিম তৈরি হচ্ছে, এটা নিয়ে যে নোংরা রাজনীতি রয়েছে আমার কাছে মনে হয় যে খুবই বাজে। খেলাধুলাটা আমরা কি বলি, রাজনৈতিক থেকে দূরে রাখো, তাই না?
তা আমরা সেই রাজনৈতিকটাকেই আমরা ইনপুট করছি খেলাধুলার মধ্যে। আমার মনে হয় দু দেশেরই এই কূটনৈতিক স্তরে যাই হোক না কেন, খেলাধুলার অন্তত প্রভাবটা যাতে না পড়ে। কেকেআর কলকাতাবাসীর কাছে শুধু একটি ক্রিকেটের দল নয়, কলকাতার আবেগের প্রতীকও। ফলে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে যে বিতর্কে এই শহর ও তাদের প্রিয় দলকে জড়ানো হলো, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন কলকাতাবাসী। এটা আগে থেকে মোটামুটি বোঝা গিয়েছিল যে মুস্তাফিজুরকে যদি বিসিসিআই আইপিএল খেলতে না দেয় বাংলাদেশের কোনো প্লেয়ারকে, তাহলে ওরাও একটা এরকম কিছু স্টেপ নেবে, এটা ভাবা হয়েছিল ওদের দিক থেকে। হয়তো ওরা ঠিক আছে, বাট এটা তো একটা রাজনৈতিক ব্যাপার হয়ে গেছে। এখন ক্রিকেটটা এখন পুরোপুরি রাজনৈতিক ঢুকে গেছে। হিন্দু মুসলিম সব এক, আমরা সব এক মানি। খ্রিস্টানও থাকছে, হিন্দু থাকছে, মুসলিম থাকছে। এখানে সিকিউরিটি অনেক ভালো, মানে আপনি বাইরে থেকে হলেও আপনাকে খুব সাপোর্ট করে। আমি তো দেখেছি সিকিউরিটি এখানকার ইন্ডিয়া সিকিউরিটি সবচেয়ে বেস্ট। আইপিএল এর আসছে মৌসুমে ইডেন গার্ডেন্সে মোট 7টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। ইতিমধ্যে এই ম্যাচগুলোর কয়েক হাজার টিকিট অনলাইনে আগাম বিক্রিও হয়ে গিয়েছে, যাদের অনেকেই ম্যাচ টিকিট সংগ্রহ করেছেন মাঠে বসে মুস্তাফিজুর রহমানের খেলা দেখবেন বলে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আবারও স্বাগত খেলার সময়। হেড স্মিথের সেঞ্চুরিতে অ্যাশেজের তৃতীয় দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া। 218 রানে পিছিয়ে থেকে খেলতে নেমে 134 রানের লিড নিয়ে দিন শেষ করেছে অজিরা। 129 রানে অপরাজিত থেকে চতুর্থ দিন ব্যাট করতে নামবেন স্টিভেন স্মিথ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ঝলমলে সকাল, যা আরও রঙিন করে তোলেন ট্রাভিস হেড। 91 রানে তৃতীয় দিন শুরু করা হেড সকালের শুরুতেই তুলে নেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে 12তম শতক হাঁকাতে হেড খেলেন মাত্র 105 বল। অজিদের প্রথম সেশনে তাকে যোগ্য সঙ্গ দেন নাইট ওয়াচ ব্যাটসম্যান মাইকেল নেসার, আর ইংলিশ বোলারের ওপর তাণ্ডব চালান হেড। মাঝে একবার জীবন পাওয়া হেডের ইনিংস থামে 163 রানে। জ্যাকব বেথেলের বলে কাটা পড়ার আগে অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে গড়েন 54 রানের জুটি। হেড ফিরে গেলেও লক্ষ্যে অবিচল ছিলেন স্মিথ। দিনের বাকি সময়টাতে নিজের আধিপত্য দেখান এই ব্যাটার। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ওসমান খাজা অবশ্য এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। 17 রানে ফিরতে হয় তাকে। খাজার পর ব্যর্থ অ্যালেক্স ক্যারিও, তবে সবার সঙ্গে ছোট জুটি করে নিজের ইনিংস লম্বা করেন স্মিথ। ক্যামেরন গ্রিনের সঙ্গে 71 ও বেও স্টারের সঙ্গে 81 রানের পার্টনারশিপে রানের পাহাড় গড়েন অজি অধিনায়ক। চা বিরতিতে যাওয়ার আগে 6 উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ 377 রান। তৃতীয় দিনের শেষ সেশনে এসে টেস্ট ক্যারিয়ারে নিজের 37তম শতকের দেখা পান স্টিভেন স্মিথ। সেই সঙ্গে সিডনির ক্রিকেট গ্রাউন্ডে বেশ কয়েকটি রেকর্ড গড়েন এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে একটা নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহের তালিকায় স্যার ডন ব্র্যাডম্যানের পরেই আছেন অজি অধিনায়ক। অ্যাশেজের সর্বোচ্চ রানের সংগ্রহের তালিকায়ও 2 নম্বরে উঠে এসেছেন স্মিথ, তার আগে আছেন ব্র্যাডম্যান। আরও বেশ কিছু রেকর্ড এদিন গড়েছেন স্মিথ। ইংলিশ ব্যাটার জ্যাক হবসকে ছাড়িয়ে এখন অ্যাশেজের 13 সেঞ্চুরির মালিক অজি ব্যাটার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডেও দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক স্মিথ। তৃতীয় দিন শেষে 129 রানে অপরাজিত এই ব্যাটার। সেই সঙ্গে জো রুটের সঙ্গে সেঞ্চুরি নিয়ে লড়াইটাও চলছে বেশ। রুটের সেঞ্চুরি যেখানে 41, সেখানে স্মিথের 37। মাঠে অবশ্যই দিন কঠিন সময় পার করেছে ইংল্যান্ড। 4টি ক্যাচ ছাড়ার সঙ্গে রান আউটের সুযোগ হাতছাড়া করে অজিদের পাহাড় সম রানের চাপা পড়েছে ইংলিশরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে সালজবুর্গকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে জোড়া গোল করেছেন লেনার্ড কার্ল। রেডবুল অ্যারেনায় ম্যাচের শুরু থেকে সমানে সমান লড়াই চালায় দুদল। বল দখলে মিউনিখের দল এগিয়ে থাকলেও প্রথমার্ধে তাদের পরীক্ষা নিয়েছে স্বাগতিকরা। যদিও বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে আর বায়ার্ন মিউনিখের সামনে পাত্তাই পায়নি অস্ট্রিয়ার দলটি। স্বাগতিকদের রক্ষণে ভয় ধরায় হ্যারি কেইনদের একের পর এক আক্রমণ। 72 মিনিটে কার্লের গোলে লিড দ্বিগুণ করে সফরকারীরা। এর কিছু সময় পর আরও এক গোলে ব্যবধান বাড়ায় বায়ার্ন। 87 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন জার্মান মিডফিল্ডার কার্ল। ম্যাচের যোগ করার সময়ে গোল করে ব্যবধান 5-0 করে মাঠ ছাড়ে ম্যানুয়েল নোয়েরের দল। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন সাদিক ইমাম। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।